মুসকি মুসকি হাসতেছে আল্লাহর নবী ফাতেমার ঘরে। ফাতেমা বলে, বাবা হাসেন কেন? আমার শরম লাগে। আসলে মেয়ের কাছে যায় যদি বাবা হাসে, মেয়ের শরম লাগবে না? আল্লাহ রাসূল বলে, মা হাসার কারণ হলো এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে আল্লাহ তোকে খাতুনে জান্নাত ডিগ্রি দিছে। খাতুনে জান্নাত আপনারা হয়তো বুঝবার পারেননি, এই জন্য সুবহানাল্লাহ আস্তে করেন। খাতুনে জান্নাত মানে জান্নাতি নারীদের নেত্রী বানাছে। ফাতেমা মুসকে মুসকে হাসতেছে। রাসূল বললেন, ফাতেমা তোর হাসি দেখে আমার একটু কষ্ট লাগতেছে। ফাতেমা বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো, এইটা খবর আপনি আমাকে দিলেন, আমি খুশি হয়ে হাসতেছি, এইটা শোনার পরে আপনার কষ্ট লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানালে কি হবে মা, আল্লাহ তোর আগে একজন নারীকে জান্নাত দিবে। আল্লাহ তোকে খাতুনে জান্নাত বানায় কি হবে, তোর আগে একটা মেয়ে জান্নাতে যাবে। ফাতেমা বলতেছে, বাবা আমার আগে যে মেয়েটা জান্নাতে যাবে কি আমল করে, ওই এমন কি আমল করে যে খাতুনে জান্নাতের আগে বেহেশতে যাবে, ওর আমল কি? রাসূল বলেন, মা এটা আমি বলবো না, এটা তোমাকেই খুঁজে বার করা লাগবে। ফাতেমা বলতেছে, তাহলে মেয়েটার খবর দেন। খুঁজবার গেলে তো খবর লাগবে, লাগবে কি লাগবে না? আপনার তো না খুঁজাই খবর দেন বজুশিদ মরছে, না খুঁজাই সব খবর নেই। এত টাকা নিয়ে কি করে রে, এই বজুশিদ এত টাকা নিয়ে কি করে? খুঁজলেন, খুঁজে দেখেন আমার পায়ের স্যান্ডেল থেকে আমার শরীরে যা দেখতেছেন এ পর্যন্ত, এই কোটক থেকে শুরু করে পাঞ্জাবি, পায়জামা, জুতে, স্যান্ডেল, টুপি যা দেখতেছেন, বিশ্বাস করেন কোরআন আমার সামনে, আমি নিজের টাকা দিয়ে কোনোদিন কিনি না, সব হামাক দান করে। তা আমি চিন্তা করি জনগণ যদি হামাক দান করে তাহলে আমি আবার আল্লাহ দেবো না কে? এই জন্য 200 শতক জায়গার উপর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এগুলা নির্মাণ করা হয়েছে। জনগণের কাছ থেকে সরাসরি এরকম চাইয়াই লেইনি, এটা অ্যাঙ্গেলে হেকমতের সাথে ওয়াশ করে যে টাকা পাই, ওই টাকাতে মসজিদ মাদ্রাসা বানাই। আমি কি কামটা খারাপ করছি ভাই? যে তদন্ত না করে কথা বলা যাবে? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা খবর যদি শুনতে চাও তাহলে শোনো, ওই যে একটা জঙ্গল দেখতেছো, জঙ্গলের সামনে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। যেই কইছে কাঠুরিয়ার বউ জামিলা, ফাতেমা কয় সাধারণ একটা কাঠুরিয়ার বউ। রাসূল বললেন, এমন একটা আমল করে মা, যে আমল করার কারণে আল্লাহ তোমার আগে তাকে জান্নাত দিবে। ফাতেমা বলতেছে, তাহলে আমি তদন্ত করে দেখতে চাই। পরদিন আসরের নামাজের পর, আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আসরের নামাজের পরে ফাতেমা চুপি 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 জামিলার ঘরের দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে চুপি 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 চুপি। কি এখনকার মেয়েরা বোরকা পরে, আমি দেখছি ভাই, কলেজে দেখেন, ভার্সিটিতে দেখেন, এখনকার মেয়ের আগেকার চাইতে বোরকা কম পরে না বেশি পরে? বেশি পরে। প্রত্যেক মেয়ে মানে বোরকা, কিন্তু আমি শান্তি পাই না, কারণ এখনকার বোরকা আর আগেকার বোরকা এক না। আমি দেখছি আগেকার মেয়েরা বোরকা পরতো, বোরকার মধ্যেই কিন্তু কাপড়ের ব্যাগ থাকতো, বোরকার ভিতরেই পানের ডাবরি, বোরকার মধ্যেই সব সব বোরকার মধ্যে লিয়ে কোন মানুষ অসার হয়ে গেছে, মানে এত ওষার বোরকা। এখন একটা লোক তাকায় দেখে, এটা মানুষ না পেতনি রে, এইরকম মোটা, ভিতরে কোনো আকর্ষণ আসে না। আগেকার দেখছেন আপনারা, দেখেননি? আর এখনকার বোরকা বেড়ে থাকে, বোঝা যায় কোন জিনিস কোন জায়গা। ওপরে এক কালার, নিচে এক কালার, জোরে কথা কর না কেন? এগুলো বোরকা। চুপি চুপি ফাতেমা জামিলার ঘরের দরজায়, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার কাছে আইসি, একটু দরজা খুলে দাও। জামিলা দরজায় ফুফায় ফুফায় কান্দে। ফাতেমা বলে, জামিলা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার সারা জীবনের সাধনা, আমি একটা নজর নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। জামিলা বলতে, তাহলে কান্দার কারণ কি? দরজা খুলে দিলেই তো দেখা হয়ে যাবে। জামিলা বলতে যে, কেমনে দরজা খুলবো? আমার স্বামী কাঠুরিয়া কাঠ বিক্রি করতে গেছে বাজারে, স্বামী এখন বাড়িতে নাই, স্বামীর হুকুম
ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমার সাহস নাই। সুবহানাল্লাহ, আসতে কন, সুবহানাল্লাহ, আসতে কন। স্বামীর হুকুম ছাড়া নবীর মেয়ে ফাতেমার জন্য দরজা খুলতেও আমার কি নাই, সাহস নাই। আপনি ফেরত যান, আপনি ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন। আমার স্বামীর হুকুম নিয়ে রাখবো, রাত্রেবেলায় আসা মাত্রই দরজা খুলে দিব। ফাতেমার আকর্ষণ বেড়ে গেছে, যে আকর্ষণ নিয়ে আইছিল তার সাথে আকর্ষণ বাড়ছে। কিরি, আমি নবীর মেয়ে ফাতেমা রে, আর একটা কাঠুরার বউ স্বামীর হুকুম ছাড়া আমার জন্য দরজা খোলে না। এর বাড়ির মধ্যে কি মাল আছে আমাকে দেখাই লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? যেইটার কারণে আমার আগে জান্নাতে যাবে, আকর্ষণ আরো বেড়ে গেছে। ফাতেমা চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে একটা ছেলে বলতেছে, মা গতকাল কোথায় গেছিলা চোরের মতো, আজও চোরের মতো যাও, আমি তোমার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই ছেলের কেউ না, এর নাম হলো হোসাইন। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজের সেজদায় প্রথম আপনি 3 বার সুবহান রাব্বিল আলা বলছেন। কয়বার? আমরাও 3 বার বলছি, কিন্তু দ্বিতীয় সেজদার যায় 100 বার সুবহানাল্লাহ, সুবহান রাব্বিল আলা বলি, কিন্তু আপনি সেজদা থেকে মাথা তোলেন না। আবার দ্বিতীয় রাকাত ঠিকই পড়ালেন, তৃতীয় রাকাতও ঠিকই পড়ালেন, চতুর্থ রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু প্রথম রাকাতে দ্বিতীয় সেজদার যায় এত লম্বা সেজদা দিলেন কেন? আমি ওমর সেজদার থাকা অবস্থায় বলবার চাইছিলাম, হুজুর কি ঘুমালো? কিন্তু বলিনি ইক্তেদাইতু বিহাদাল ইমাম, ইমামকে অনুসরণ করার কারণে মাথাও তুলিনি, মুখও খুলিনি। কিন্তু হুজুর এখন তো সালাম ফেরালেন, এত লম্বা সেজদা কেন দিলেন? রাসূল বললেন, তোমরা জানো না ওমর, আমি যখন দ্বিতীয় সেজদাত গেছি 2 বার সুবহান রাব্বিল আলা বলছি, আর একবার গলায় মাথা তুলবো, এমন সময় 2 পবিত্র আমার ঘাড়ের উপর এসে বসলো। এমন ভাবে ওরা বসা থাকলো, ওরা নামেও না। আমি ওদেরকে নামাবার চেয়ে হাত কেবল একটা পিঠের উপর তুলবার চাচ্ছি, এরকম কেবল একটা হাত তুলে আর নামামো। ইতিমধ্যে আল্লাহ বলতেছে, হুজুর কি করতেছেন, কি করতেছেন? ততক্ষণ পর্যন্ত ওদেরকে নামাবেন না যতক্ষণ ওরা আপনার ঘাড়ের উপর বসে থাকবে। আপনি যেমন ওদেরকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। এই 2 পবিত্র। সমস্ত সাহাবীরা বললেন, হুজুর যেই 2 পবিত্র আপনার ঘাড়ে বসলো তাদের নাম কি? রাসূল বললেন, সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হবে ওই 2 পবিত্র হাসান আর হোসাইন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোড্ডা তাই মা, আমিও যাব। ফাতেমা চিন্তা করে, আর বয়স তো বেশি লয়, এক বুঝানো যাবে না, জেদি। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তখন নবীর খালি চোখ লাল হয়ে রক্তের মতন পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি কার জন্য এমন হয়ে কাঁদতেছেন? মৃত্যুর ভয়ে কান্দেন না কি জন্য এমন করে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি চলে যাওয়ার পরে আমার হাসান হোসেনকে কষ্ট দিস না মা, কষ্ট দিস না মা, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, ও তোর সঙ্গে কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু হোসেন বলো জেদি মা, ওরে যেন কষ্ট দিস না। হোসাইন রাদিয়াল্লাহু একটু জেদি ছিলেন। এই জেদি হওয়ার কারণে মায়ের সঙ্গে কাঠুরার বিবি জামিলার বাড়ির দরজায় হোসেন চিল্লায় বলে, মা গতকালে এই ভাঙ্গা বাড়ির দরজায় আইছিলেন, এই বাড়িতে এমন কি আছে মা যেই বাড়িতে গতকাল আইছিলেন আজকে আবার আসলেন? এই কথা যেই মাত্র হোসেন বলেছে, এমন সময় ফাতেমা দরজা গিয়ে বলে, জামিলা মেহেরবানি করে দরজা খোলো। জামিলা বলতেছে, 1 ঘন্টা আগ থেকে দাঁড়িয়ে আছি, আপনি আসা মাত্রই দরজা খুলবো। ফাতেমা বললেন, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে যেন আপনাকে মা মা বলে ডাকলো, ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। ওই বাচ্চা নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, অন্য কাউরে নিয়ে যে ঢুকবেন এ ব্যাপারে তো অনুমতি আমি লইনি। ফাতেমা বলতেছে, জামিলা তুমি জানো না, ছোট্ট তো, এর বয়স হলো মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর?
4 বছরে হোসাইন ঢুকলে এমন কি হবে? তোমার স্বামী কিছুই মনে করবে না। জামিলা বলতে স্বামী কিছু মনে না করলেও আল্লাহ মনে করবে। ফাতেমা চুপ করছে, কি কয় রে, আল্লাহ কি মনে করবে? জামিলা বলতেছে আপনার হোসেন যদি 2 বছরের হতো তাহলে সমস্যা ছিল না, কারণ 2 বছরের বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। 2 বছর বাচ্চারা দেখবার পারে কিন্তু ধারণ ক্ষমতা থাকে না। এই জন্য রাসূল বলেছে তোমার বাচ্চা যদি 2 বছরের বয়সে হয় তাহলে বাচ্চার চেতন থাকা অবস্থায় তুমি বউকে আদর করো, চুমা খাও, পাড়াপাড়ি করো, কোনো সমস্যা নাই, কারণ তুই দেখবি ঠিকই, বুঝবি না। কিন্তু যেই 2 বছর পার হয়ে যাবি তখন ওই বাচ্চার সামনে খবরদার তোমার হালাল বউকেও তুমি আদর করবা না, কারণ বাইরে এসে বলতে পারে আব্বা তাই মাক চাপা ধরছিল রে, এটা বলবার পারে। তো এখন হোসেনের 4 বছর বয়স, ওর ধারণ ক্ষমতা আছে। আমি জামিলা কেমন সুন্দরী, আমার চেহারা কেমন, এটা ও বাহিরে গিয়া কাউকে বলবার পারে। জোরে কোন কথা ঠিক? ওই হোসেনকে নিয়ে ঢোকা যাবে না। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এ খারাপ মেয়ের দরজায় তুমি কেন আইছো? ফাতেমা চোখের পানি বের করে বলে হোসেন তুই যারে খারাপ বলতেছিস তোর নানা বলেছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই যে মেয়েটাকে খারাপ বলতেছিস তোর নানা কি কইছে? তোর নানা কইছে ওই মেয়েটা তোর মায়ের আগে জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে মা তাহলে খামাখা এই দরজাত কেন, আসল জায়গা চলো। ফাতেমা কয় আসল জায়গা আবার কোনটা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। এটা হলো দিনাজপুরের প্রথম গান। সমস্ত আলেম বলে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, এই জন্য গানটা ভুল গাইতেছেন, বরং আপনাকে বলা লাগবে মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দিয়ে শুধু মদিনার কথা বলতেছেন। আব্দুল আলিম বলে আলেমরা কোরআন খুলে দেখো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি। আমার আল্লাহ বলতেছেন রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই মদিনার মানুষটাকে যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারো, ওই মদিনার মানুষটার সুন্নত যদি আমল করো, ওই মদিনার মানুষটাকে যদি মহব্বত করো, ওই মদিনার মানুষের পথে যদি তুমি চলবার পারো, তাহলে শুধু মক্কা নয় মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। মক্কা হিজরত করে তখন নবী মদিনাত গেছিল, মক্কা বিজয়ের পরে নবী দেখে কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকেছে, সেই মক্কাত যাবে। মদিনা যে মানুষটা আছে ওই মানুষটার কাছে মক্কাও যাবার চায়, কিন্তু মক্কার হাত পাও নাই দেখে ওই আরবে পড়ে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ভাইজান? নবীর শান, নবীর মর্যাদা আমাদেরকে জানা লাগবে। খালি সিরাত রাসূল মাহফিল দিলে হবে না। নবীর মান মর্যাদা যারা জানে না এরাই হলো ধর্মের নামে সবচাইতে বড় মিথ্যাবাদী। জোরে কোন কথা ঠিক? কেমনে যাব মদিনায়? কিন্তু প্রত্যেক দিন না পারলেও 2 দিন পরে পরে দাড়ি কামাই, কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহ রাসূল কয় তুই আমার সুন্নতের উপরে খুর মারে, তুই মদিনাতে আসবো, আসা দেখ তোর সালাম তোর কাছে ফেরত যাবে, আমি নবীর সালাম নিব না। আর যদি বাংলার জমিনে তুই আমার সুন্নতকে দাঁড়িয়ে আমার মহব্বতে রাখতে পারিস, তাহলে আমি নবী মদিনা থেকে তোর ভাঙ্গা বাড়ির জাহাজির হব। ভাইজান নবীর একটা সুন্নতের দাম বেশি না কম? এক মেয়ে আমারে কয় হুজুর আমার স্বামী আমার সঙ্গে যখন যায় রাস্তার মেয়ে মানুষ খালি বারবার আমার স্বামীর দিকে তাকায়, আপনি বলেন তো যে অন্য কোনো মেয়ে আমার স্বামীর দিকে তাকালে আমার ভাল লাগে? আমি বললাম তোমার স্বামীর দিকে একটা মেয়েও তাকাবে না, তোমার স্বামী চাচা বানাও। ও কয় হুজুর আপনি আলেম নাকি, স্বামী কোনদিন চাচা বানান যায়? তোমার স্বামীর মুখে দাড়ি থাও, সে দাড়িটা খাটো দাড়ি হলে হবে না, কমপক্ষে 1 মুঠ দাড়ি হওয়া লাগবে। দেখবে একটা মেয়ে মানুষও তোমার স্বামীর দিকে তাকাবে না, সব মেয়েরা মনে করবে এটা চাচা, এর দিকে তাকা লাভ নেই।
কিন্তু যতদিন দাড়ি কামা থাকবে ততদিন ওর মেয়েরা মনে করবে এটা আমাকে ভাই, আর ভাইয়ের দিকে তাকাবি তো। কি কন? ওই এখন আর স্বামীকে দাড়ি রাখাচ্ছে। হুজুর কিভাবে? বলে উ দো ইলা সাবিলি রব্বিকা বেল হেকমা, হেকমতের মাঠ দাও। বলে সেটা কিভাবে? তো স্বামী যখন বাড়িতে যাচ্ছে, বউ বলতে চলো তো ড্রেসিং টেবিলের সামনে যাই। স্বামী বলতেছে কেন? আসো একটা জিনিস দেখাবো। স্বামী যেই গেছে তখন বউ বলতেছে দেখো তোমার চেহারা আর আমার চেহারা একই চেহারা, তোমারও দাড়ি মোছ নেই আমারও দাড়ি মোছ নেই। আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ স্বামী এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি ছাঁচা হয়? এমন একটা হেকমতের ওয়াজ মারছে, ওই ঠেলায় দাড়ি থসে। মেয়েটা কয় হুজুর আমি ওর স্বামীগুলা গোটা এলাকা ঘুরি, একটা মেয়ে মানুষ তাকাই না। কি দুই একজন এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছে? চাচা যখন কয় শয়তান মাঝখান থেকে দৌড়ে, এই চাচা ভাস্তির মধ্যে কাম হবি না, তোর কোন কথা ঠিক না। আর যখনই কবি ভাই, শয়তান কয় আয় আয়। কি রে দুটো কে হয়? দুটাই ছেলে, জামা। সুবহানাল্লাহ। দেখেন কি বাপ, দুই বেটাক সামনে নিয়ে বসেছে। আল্লাহ আজকের জান্নাতের বাগানের বসাটা বাবার কারণে যেন দুইটা নেককার সন্তান আল্লাহ কবুল করে। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে। কি রাগ করতেছেন? হোসেন বলতেছে আসল জায়গায় যাই। ফাতেমা বলে আসল জায়গা কোনটা? বলে চলো, তুমি যদি না চেনো তোমাকে আমি চিনি। জোরে কোন সুবহানাল্লাহ। মা হোক হাত ধরে নিয়ে আইছে নানার কাছে। নবী কয় রে হোসেন, এই মার হাত ধরে এত জোরে টান আনলি কেন? ফাতেমা বলতেছে বাবা 2 দিন গেছি, দরকার হলে আরো 10 দিন যাবো। কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা আমি জানবই, কিন্তু এই হোসেন আমার সর্বনাশ করছে। আজকে আমার সাথে যায় দরজা খোলি আর এই রাগ করে আপনার হোসেন এবার মায়ের হাত ছাড়ে দিয়ে নানার হাত ধরছে। নানা ইয়ার কি মারতেছেন? 6 বছর সে মা হারাছেন। এখন আপনি বলেন তো আপনার মা আর আমার মা, এই 2 মায়ের মধ্যে কার দাম বেশি? কম। নিজের মাও বেঁচে থাকলে কাঠুরের বইয়ের দরদ পাঠান পাঠান, আপনার কাছে মায়ের গুরুত্ব নেই পাঠান। কিন্তু আমার মাকে আপনি কাঠুরের দরদ পাঠাচ্ছেন কেন? কোন আমলের কারণে আমার মায়ের আগে ওই কাঠুরের বউ জান্নাতে যাবে এটা যতক্ষণ আপনি না বলবেন আপনার হাত আমি ছাড়তেছি না। এইভাবে নবীর হাত ধরছে, ছাড়তেছি না। কি সবকিছু আগে আল্লাহ আপনাকে জানাই। ধরে কোন কথা কর না কেন? সবকিছু আগে আল্লাহ কাক জানাই? রাসূলকে জানাই। আল্লাহ রাসূল বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যদি আল্লাহ না জানাই। তাহলে এখানে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। যখন গায়েবের মালিক একমাত্র কে? রাসূল কিন্তু গায়েবের মালিক না, রাসূলকে আগে জানানো হয়। তো আগে যখন রাসূল জানে আমাকে জানায় তখন আমার মনে করো কি রে কথা রাসূল পালো কোথায়? কিন্তু কোরআন শরীফ তার দলিল, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহু ইউহা। আমি রাসূল নফসের তাড়নায় মনের ইচ্ছায় একটা কথাও বলি না, আমি যা বলি সব আমার আল্লাহই বলা হয়। ধরে কেন না সুবহানাল্লাহ। তাহলে কোন আমলের কারণে ওই কাঠুরের বউ জান্নাতে আগে যাবে এইটা নবী জানার আগে পৃথিবীর কেউ জানতে পারে? তো তাহলে আপনি কোন আর মা খাটান কেন? খাটান কষ্ট করেন কেন? সঙ্গে সঙ্গে নবী ডাক দিছে, আলী রে, কে রে আলী? এটা কিন্তু জামায়ের ডাকতেছে। কাক ডাকতেছে? তারি দৌড়ে এসে বলতেছে আসসালামু আলাইকুম। হুজুর খবর কি? কিসের হুজুর? আমি তোর শ্বশুর, তোর বেটা আমার হাত ধরছে এমন ভাবে না বললে ছাড়বি না। আলী বলতেছে হোসাইন নানার সাথে বেয়াদবি করো না, হাত ছাড়া দাও। দেব না, দেব না। আলী বলতেছে দিবা না কেন? বলে আমার মায়ের আগে কাঠুরে বউ জান্নাতে যাবে, কোন আমলের কারণে এটা না বলা পর্যন্ত হাত ছাড়বো না। আলী বলতেছে ঠিক ঠিক ধরে থাক। কে আগে জান্নাতে যাবি কে পরে জান্নাতে যাবি এটা পুরুষ মানুষক বলবি, এটা মেয়ে মানুষক বলবো আর লাগা।
এক নম্বর জান্নাত আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এক সাহাবী বেদার হয়নি। সুবহানাল্লাহ। সাহাবীরা গেলে চাচ্ছে জান্নাত খালি হলো, আগে কি আর পরে কি? জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু মেয়ে মানুষের হিংসা বেশি রে। মেয়ে তরকারি পাক করছে, মাছ আমার 1 টুকরা দিছে, মেয়ে খালি ঘুরতিছে, মা তোমার হাতের তো পাক মানে মধু, আর 1 টুকরা দিছে। মেয়েটা খুব খুশি, কিন্তু তাকে দিকে ওর মাও খালি টেপা মাছের মতো বুক করে আছে। আমি বললো কে গো তোমার কি হলো? মেয়ের বাড়ি পার হয়ে যান, মেয়ের বাড়ি পার হয়ে যান, আপনার মেয়ে খালি পারে, আমি পারি? আমি কইলাম আল্লাহ রে, এরা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মা বেজার হয়। এই জাতের নাম হলো নারী জাত। জোরে কোন কথা ঠিক কিনা? একজন থাকবি ক্ষমতায়, আর একজন থাকবি জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? মরে যাবি, তাও চিকিৎসা করার হুকুম নাই। খালি হাসলে হবি না রে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ধর্মের নাম ইত্যাদি কারা, এটা বোঝা লাগবে না? জোরে গান। আমার মায়েরা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে আলী সেই দিন নিষেধ করেছিলাম, কিন্তু আজকে বলার হুকুম দিলাম। আলী রে, হোসাইনকে বলে দে কোন আমলের কারণে তার মায়ের আগে কাঠুরের বউ জান্নাতে যাবে। আলী কান্দার বলে রাসূলুল্লাহ আপনি কিন্তু সেই দিন নিষেধ করেছিলেন, কিন্তু আজকে আবার বলতেছেন কেন? আল্লাহ নবী বলে আলী যেইভাবে তোমার সন্তান হোসেন আমার হাত ধরেছে, না বলা পর্যন্ত হাতটা ছাড়বে না। এই হোসেনের মুখের দিকে তাকাইয়া আজকে তোমাকে বলার হুকুম দিলাম। ফাতেমা বলতেছে আপনি তাহলে জানেন কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, কোন আমলের কারণে আপনি তাহলে জানেন? আল্লাহ রাসূলের জামাতা আলী বলতেছে জানি রে, কিন্তু বলার হুকুম নাই। আজ তোমার ছেলের কারণে যখন হুকুম দিল, তাহলে শোনো, শোনো, একটু বসো। মেয়ে মানুষেরা কোনো মেয়ের প্রশংসা শুনবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কোন আমলের কারণে কাঠুরের বউ তোমার আগে জান্নাতে যাবে, এটা শুনবার গেলে ধৈর্য ধরা দরকার আছে না নাই? খালি আপনি বইয়ের কাছে গল্প করবেন। আমি খালি আমার বলছিলাম বইয়ের কাছে, আমার ছোট ভাইয়ের বউ ভালোই সুন্দরী। এই কথা বলা মাত্রে আর বউ কয় তুমি লুচ্চা নাকি? তোর ভাইয়ের বউ সুন্দরী, তুমি আলেম মানুষ কেমনে দেখলে? আমি সেই দিনে কান ধরছি, আল্লাহ যা ভুল করা করছি, আর জীবনে যতদিন বেঁচে থাকবো কারো বউ সুন্দরী দেখলো আমার বইয়ের কাছে বলা যাবি না, আমার বই হলো 1 নম্বর সুন্দর। ধরে কোন কথা ঠিক কিনা? খবরদার এই ভুল দান করেন না। আপনার বইয়ের কাছে অন্য কারো বইয়ের তারিফ দান করেন না, তাহলে কিন্তু ধরা খাবেন। মা ফাতেমা বসে গেলেন, হযরত আলী এখন শুরু করলেন, ফাতেমা তোমার কি মনে আছে দুপুর বেলায় তুমি আমার সামনে কান্না শুরু করে দিলে? আমি বললাম ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতে হাসান হোসেন কানতে কানতে না খায় ঘুমায় গেছে, এখন ঘুম থেকে উঠে যদি খাবার চায় তাহলে ওদের সামনে খাবার দিবার মতন কিছুই নাই। আলী বলতেছে আমার পকেটেও কোনো টাকা নাই। ফাতেমা বলে স্বামী গো, এই জন্য গোপনে একটা জিনিস আপনার হাতে তুলে দিব, আপনি এটা বিক্রি করে যেই টাকা পাবেন সেই টাকা দিয়া খাবার নিয়ে আসবেন। আলী বলতে জিনিসটা কি? এবার ফাতেমা ওন্না বের করে বলতেছে এই ওন্নাটা বিক্রি করে আপনি খাবার নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্না পকেটের মধ্যে করে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছে, কিন্তু ঈমান বলতেছে আলী রে, ওন্না বের করে যদি বিক্রি করতে চাস আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওন্না কার, তুই যদি বলিস আমার বইয়ের, তাহলে খরিদ্দার মুস্কি মুস্কি হাসবে আর মনে মনে বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আলী বলতে ফাতেমা গোটা বাজার পকেটের মধ্যে ওন্না নিয়ে ঘুরি, কিন্তু বের করা বিক্রি করার সাহস পাই না। এমন সময় এক খরিদ্দার এসে আমাকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, পকেট আছে, ওন্না আছে পকেটের ভিতরে, এক আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না, কিন্তু খরিদ্দার কেমনি বলে আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি
ওন্নাটা বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বারো ওন্নার দিকে তাকাইলো না, ব্যাগের মাথা ধরে আমাকে 6টা দিরহাম দিয়ে চলে গেল। আমি হযরত আলী 6টা দিরহাম নিয়ে খাদ্যের দোকানে বললাম, দোকানদার ভাই খুব তাড়াতাড়ি 1 টোপলা খাবার দাও। আমার হাসান হোসেন ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি ওরা কান্না শুরু করে দিবে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা যখন আমার হাতে দিবে, আমি 6টা দিরহাম দিয়ে যখন খাবার টোপলা নিব, এমন সময় একজন ফকির এসে আমার সামনে কান্দের বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, আমার বাড়িতে কোনো খাবার নাই। আরো আইতাল্লাযী পড়েন, আরো আইতাল্লাযী ইউকাসসিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3 দিন হলে আমার বাড়িতে খাবার নাই। আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে খারাপ ব্যবহার করা যাবে? আলী চিন্তা করে 6টা দিরহাম নিয়ে খাবার টোপলা হয়ে গেছে, আমি এখন টোপলা নেব। আর এই সময় এই ফকির করে, আল্লাহর কোরআন বলে, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এখন আপনারা বলেন, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে বলেন, কোরআন বড় না সন্তান বড়? আল্লাহর কোরআনকে গুরুত্ব দিয়ে ফকিরকে 1টা দিরহাম দান করবে আর 5টা দিরহাম নিয়ে খাবার টোপলা নিবে। এই নিয়ত করে ফকিরকে যখন 1টা টাকা দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দেবে। তুই যদি ফকিরকে 6টা দিরহাম দিস রে আলী, আল্লাহ তোর বিনিময়ে তোকে 60টা দিরহাম দেবে। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দান করে দেয়, যে দান করছে ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, খাবার দোকানদার বলে, আলী ভাই টোপলা কি করব? বলে, টোপলা লাগবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। আলী দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করে বলে, বাজারের মধ্যে ঘুরতেছে, ফাতেমা রে, আমি যখন বাজারের মধ্যে ঘুরতেছি, এমন সময় একজন উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, আমারে সালাম দেয়, বলে, আলী ভাই অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, আপনি কি উটটা নেবেন নাকি? আলী বলতেছে, 1টা পয়সাও আমার পকেটে নাই, তোমার উটটা কেমনে নিব? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দিবেন। আলী বলতেছেন, ফাতেমা, এমন সুযোগ আমি জীবনে পাই নাই, 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উট বেচার বাজারে, চারিদিক থেকে মানুষ দৌড়ে এসে আমার মুখের দিকে তাকায় আর বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা। আল্লাহ রাসূল বলেছেন, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। সে আলী উট বেচা খাওয়া, এই লক্ষণটা কেমন? এমন সময় এক খরিদ্দার এসে আমার কানে কানে বলে, আলী ভাই উটটার দাম কত নেবেন? আমি কইলাম, সবাই যখন আমার তিরস্কার করে, আলেম মানুষ উট বিক্রি করে বেড়াইছি, আর তুই বলতেছিস দাম কত নিব? আমি বলবো না, তুই বল কত দিবি? খরিদ্দার বলতেছে, 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলতেছে, ফাতেমা শোনো, 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়া বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেলাম। দোকানদার খুশি হয়ে বলতেছে, আলী ভাই 2 বস্তা প্যাকেট করছি। বলে, আমার কান্দর তুলে দে। কয় টাকা হবি? বলে, 60 টাকা। আমি 60টা দিরহাম দিয়া 2 বস্তা কান্দে নিয়ে তোমার দরজায়, তুমি দেখা মাত্র দরজা বন্ধ করে দিলা। আমি আলী কইলাম, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো। তুমি কইলা অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? না বলা পর্যন্ত দরজা খুলবো না। আলী বলতেছে, ফাতেমা 2 বস্তা খাবার কান্দে নিয়ে ক্লান্ত হয়ে গেছি গো, একটু দরজা খুলে দাও। আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, 10,000 টাকার চাকরি করে 20,000 টাকার বাসা ভাড়া নেও, তুমি জনগণের টাকা মেরে খাও। আছে না নাই? জনগণ আছে না নাই? তোমাকে অন্য বেচতে দিলাম, বড় জোরে 1 টোপলা খাবার হবি, 2 বস্তা খাবার কোথায় পাইলা? এটা হালাল না হারাম? আগে আমার জানা লিখবি, তারপরে দরজা খুলবো। আগেই দরজা? আমার হাসান হোসেন না খেয়ে মরুক, আমি সেই মানা।
এক টোপলা খাবার জায়গা 2 বস্তা নিয়ে আসবেন আর খুশি হয়ে আমি দরজা খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আলী রে পুরুষেরা নারীদের উপরে থাকতে হবে। যতক্ষণ ফাতেমা না বলবে, দরজা না খুলবে, ততক্ষণ তুই বলবি না। সুবহানাল্লাহ। এটা কি আলীর মত না কোরআন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা নারীদের একটু উপরেই থাকা লাগবে, না তলে থাকতেন। এই আয়াত কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা হলো বইয়ের ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, আবার পায়ের তলে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই আয়াতটা কার জন্যে? আর রেজালু কাওয়ামুন আলা নিসা, আবার সব ক্ষেত্রে ব্যবহার করলে হবে না। যুবকের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে, যুবতীর ক্ষেত্রে আলাদা আলাদা সিস্টেম আছে না নাই? ধরে কোন আছে না নাই? হ্যাঁ, এখন আল্লাহর কোরআনের আয়াতকে দাম দেওয়া হযরত আলী আর ধৈর্য ধরেনি, এই কান্দত করে দিয়ে বসতে নেয় নবীর কাছে। আল্লাহ নবী বসে আছিলেন, খুশি হয়ে দৌড়ে এসে আলীর কাঁধ থেকে 2 বস্তা নামাই নিছেন। আলী বলতেছে, আপনি কত ভালো বাপ, আমি আসা মাত্র 2 বস্তা কান্দত থেকে নামে নিলেন, কিন্তু ওটা কি? রাসূল কয়, কুন্ডের ওই যে ফাতেমা আপনার মেয়ে, এতক্ষণ ধরে 2 বস্তা কান্দত নিয়ে দাঁড়িয়ে আছি, দরজা খোলেনি, এই জন্য আপনার কাছে নালিশ দিবার আইছি। নবী হাসে আর বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুই কি এখানে আসতি? না হুজুর, তাহলে এখানে আসতাম না, কিন্তু এখানে আসার পিছনে আমার মেয়ে। সুবহানাল্লাহ কর না কেন? এই আলী, এই ফাতেমার ওন্না কে কিনেছে কত? তুই তো এত জ্ঞানী, কোন খরিদ্দার ফাতেমার ওন্না কিনেছে বল? আলী রে, তুই কি বলতে পারবি কোন ফকির তোর কাছ থেকে 6 দিরহাম ভিক্ষা নিছে? তুই কি বলতে পারবি? কোন উটওয়ালা তোর কাছে উট বিক্রি করলো? কে খরিদ্দার হয়ে কিনলো? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এগুলো কিছুই জানি না, আপনি কিভাবে জানলেন? এই এখন ওটা কে? ওটা কে? ওটা আপনার মা। সুবহানাল্লাহ। আগে বলছিল বেটি, এখনকার ওটা আপনার মা। হ্যাঁ। আলী, কোন খরিদ্দার তোর কাছ থেকে ওন্না কিনলো? তুই কি বলতে পারবি কোন ফকির ভিক্ষা নিল? তুই কি জানিস রে আলী, কে তোর কাছে উট বিক্রি করলো, আবার কে খরিদ্দার হয়ে উটটা কিনলো? আলী বলতেছে, আমি জানি না। রাসূল বললেন, আমি জানি, এইটাই তোকে জানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। বাজান, এখন কোন খরিদ্দার ওন্না কিনলো শুধু আলী জানবে না, আমার সামনে যারা বসে আছেন আমরাও জানবার চাই। জানবার চান না? রে গে গামছাড়া কি রে? এই দেখ কি, আপনাকে আমি অনুরোধ করতেছি, এরা সামনে বছর আমির হামজা কানবি, আমাকে ধরছে। আমির হামজা যখন ভাসতে হয়, তাই বলছি বাজান, আমির হামজা আসলে এই খুলিত কিন্তু হবি না। হ্যাঁ, কমপক্ষে 5 লাখ লোকের জায়গা করার একটা ধারণের একটা জায়গা লাগবে। কারণ এই মুহূর্তে গোটা বাংলাদেশে 1 নম্বর বক্তা হচ্ছে আমির হামজা। তার মধ্যে জেলত যার আকর্ষণ বাড়িছে। জোরেখান কথা ঠিক ছিল। আয় আয় আয়, এরকে কি হাউস রে ভাই, আমির হামজা গান কে রে পাগলা, আমির হামজা গানে কয়টা শুন তুলে দিব? যদি মনে করে যে আমার মতন 10:30টায় ওই কোন সময় গাড়ি নিয়ে চলে দিবি, তোর আর খুঁজেই পাবো রে। এই সোল টুপি আমার অশোনে। আপনারা কন আমি কি মানুষকে ঘুমানোর বক্তা না চেতন করার বক্তা? কথা কন, শেষ বয়সে একটা কথা বলে যান ভাই। তাহলে এই বাচ্চা ঘুম পাড়বি করে ঠিক মতো আমাকে তুলে দেয়নি। আমাকে বলছে, চাচা আপনাকে আবার আসা লাগে। আমি বলি, না, ভাইস্তাইতে আসলে আমার জামাই আসবে। আমার জামাই একদিন, আমি হেমজার একদিন, আমি বুড়ে আর আসবো না। তোরা যা করছো করছো। না না, সেটা লয় তো, আপনি ওয়াজের একটা বয়স আছে ভাইজান। আপনারা খালি 9:30টায় তুলে দিয়ে দেখতেন, 12টা পর্যন্ত একটানা ফাটাফাটি ওয়াজ হতো, আপনাকে শুনবারও মন চাইতো। জোরে কোন ঠিক কিনা? এখন মাথার মধ্যে ঘুম ঢুকে গেছে, ঘুম। তো এখন মাথার মধ্যে ঘুম ঢুকে গেছে, কথা ঠিক লয় মানে? তুমি আবার বাড়তিছে 12টা 7 তারিখ নাই, যে তারিখে দাওয়াত বিজ্ঞাপন 15, তবে অধিবেশন কয় তারিখ দেখেন? এই কয় তারিখ? 9 আর 10, ঠিক না? কালকে 9 তারিখ, আজকে কয় তারিখ? এখন দেখেন, মোবাইলত দেখেন,
দেখেন তো তার মানে কি বোঝা গেল, ওরা দাওয়াত দিল 10 তারিখ আর এখন আমাকে ওয়াজ করে নিচ্ছে 11 তারিখ। এই বাজান আলী বসার জন্য শোনার জন্য বসে আছে, আর আপনার উঠবেন কয়টা? না না সেটা না, কয়টা? কোন খরিদ্দার অন্য কিনছে, তাই না? কোন ফকির ভিক্ষা নিল, কোন উটলা তোর কাছে উঠ বেচল, কে খরিদ্দার আগে উঠটা নিল? আলী বলতেছে আমি জানতে চাই। রাসূল বললেন তাহলে এজলেস বস। তা আলী বসে আছে শুনবে। আপনারা কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর, হাত নামান। আমি ওই পিছন দিকে বুঝবার পারলাম না কারা কারা শুনবেন না, কারা কারা শুনবেন না তারা হাত তোলেন। তার মানে একজনও নাই, সবাই শুনবেন, ঠিক না? সবাই শুনবেন না? আমিও বলবো, আমি বলবো না যে আগামী বছর বলবো। আমার আগে যে বক্তা বললো না আবার সামনে বার দাওয়াত দিলাম, আমার অত হিম্মত নাই ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার পারবো কিনা এই নিয়ে আমি চিন্তা করতেছি। পুলিশ ধরার চিন্তা আমি আগে করি না, আগে আজরাইল ধরার চিন্তা করি। এই জন্য আমি থুইয়া যাবো না, আমি বল মই। আপনারা বলেন তো কোনো বছর ওয়াজ আমি থুয়ে গেছি? সব বলে আপনাকে ক্লিয়ার মোনাজাত করি, আজও করো ভাই। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, তালি আল কোরআন থেকে আমি কিন্তু বুঝাইছি আলী কোরআনের দাম দিছে, যার কারণে 6টা দিরহামের টাকা এটা খাদ্য না নিয়ে ফকিরকে দিয়ে দিছে 60 দিরহাম পাওয়ার আশায়। আল্লাহ কি 60 দিরহাম দেয়নি? এত রকম দেয়নি? তাহলে আলী বিশ্বাস করে যদি 60 দিরহাম পায়, আপনার দ্বারা আমার সামনে বিশ্বাস বসে আছেন, আপনারা কি কোরআন বিশ্বাস করেন? ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে 1000 দাও, আমি তোমাকে সাথে সাথে 10,000 দেব। হয়তো এখানে পাবেন না, আগামীকাল পাবেন। বিশাল একটা অ্যাক্সিডেন্ট আপনার সামনে ছিল, বিশাল একটা বিপদ, আপনার বউ গোসল করবার দেয় পা পিছলা পুরা মাজা ভেঙ্গে দেবে, আপনার 2 লাখ টাকা খরচ হবে। এই সকল বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে। এই বিপদ থেকে বাঁচানোর জন্য সাদাকাতু তারুদ্দুল বালা, সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্যে আল্লাহর ঘর মসজিদ, পাশে ঈদগাহ ময়দান, আবার আছে গোরস্থান, আবার করবি মাদ্রাসা। এর কে যা হিম্মত আছে ভাই, সুবহানাল্লাহ। এই যে 4টা জিনিস আপনার খেয়াল করেন, মসজিদ, ঈদগাহ মাঠ, গোরস্থান, আবার মাদ্রাসা করবি। আপনারা যারা বসে আছেন কোরআনকে ভালোবেসে, আলীও শুনবে, আপনারাও শুনবেন। এই নিয়তে কোন কোন আল্লাহর পাগল আছেন, 1,000, 2,000, 5,000, 10,000 টাকা। এখানে এমনও দানবীর বসে আছে, কুটি গেল সেটা, এই যে কোনটা রে, এটাই তো সেটা। মাশাআল্লাহ, এনার কাছে আমি চাইয়া না, চাইয়া শেষ ইয়ে করা যাবে না। উনি খুশি মনে যেটা বলবে। এই যে ঘুম পাচ্ছিছে নাকি মুরব্বী? হ্যাঁ, আপনারা 1,000, 2,000 যারা আমার সামনে বসে আছেন একটু বলেন বাজান। নগদ যদি না পারেন বলেন, এখানে কাগজ কলম আছে, লিখবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখবে। মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই আদায় কমপ্লিট করে বাকি ওয়াজ করে আখেরি মোনাজাত করে দেবো। আমিও যেন হয়তো আসতে পারবো না, আপনারা হয়তো সামনে বছর পর্যন্ত বাঁচবেন কিনা সব জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ছেলেটা ঢাকা গার্মেন্টসে থাকে, চাকরি করে, ওই কমিটির পক্ষ থেকে আচ্ছা আচ্ছা, দেখেন উনি এই ছেলেটা গার্মেন্টসে থাকে, তোমার 2 বেটা কুটি গেল। মাশাআল্লাহ, 2টা আমার শেষে দোয়া করে নিবে। এই কুটি পড়তেছে যে সুন্দর চেহারা, মাদ্রাসা দিও মিজানুর রহমান আজারি লাগাল হবি রে, ঢপ যেরকম কামও হবে সেরকম। 1 লক্ষ ডাক্তার, 1 লক্ষ ইঞ্জিনিয়ার আজারির সাথে পারবি? তাহলে এইগুলা কুটি দিচ্ছেন, আকডম বাগডমের মধ্যে দিচ্ছেন নাকি? না দিয়া জালিকাল কিতাব লা রাইবা ফির মধ্যে ফেলে দেন, ইনশাআল্লাহ কবুল করবে। আল্লাহ গার্মেন্টসে আছে, সেখান থেকে শ্রমিকদের থেকে 12,077 টাকা, একেবারে 80 টাকা হয়নি। এটা কিভাবে কয় রে? আর 3টা টাকা দিয়ে 80 করবে না হয়? 12,077 না করে 12,100 করে দিবে। 100 করে দিয়ে দিলি তো এই বেসাইদা কথা বলা লাগতো না। এই বাদ বাকি টাকা তুমি দিবে 12,100। দান করেছে আল্লাহ, দানকে কবুল করেন। শ্রমিক আল কাসিম হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এ উঠে কারারে, উঠে কারারে, আলী বসে আছে রে পাগলারা। এখনই হাত তুললা, এখনই যদি আমার উঠে চলে। আল্লাহ আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে আমরা দানের একটা ফিরিস্তি পেলাম, তো পুরুষের মধ্যেকার খবর কি? পুরুষ, আপনাদের গ্রামের পুরুষেরা কি দিছে? একে মেয়ের টাকা দেয় আর চলে নাকি রে? না না, পুরুষের সদস্য আছে, মাহফিল কমিটির সদস্য আছে 70 জন। ও, মেয়ে বেশি। 1200 টাকা চালাচ্ছে ওরা 1200 টাকা প্রতি বছরে 1200 টাকা করে দেয়। 70 জন, মাশাআল্লাহ। কে? না না না, বেশি। আচ্ছা, আমি কি সাপোর্ট করবো? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে কন? আপনি কন, আপনি একটা মরদ সাপোর্ট করেন, নাম কন তো দেখি কত বড় মরদ। হুজুর মেয়ে করুক সাপোর্ট করে, মেয়ে করুক না, আমরা সবাই প্রধানমন্ত্রী নারী বানাইছি, ঠিক কিনা বলেন? আবার সামনে আসতেছে বাড়িগুলোও নারী লাই, প্রত্যেক বাড়িতে একটা করে প্রধানমন্ত্রী সাইজ হয়ে আছে। এরা যে কি করতেছে চুপ থেকে আল্লাহ ভালো জানে। মারে কোন আমলের কারণে ফাতেমার আগে জামিলা জান্নাতে যাবে খালি শোনার জন্য সাইজ হয়ে আছে, ধরে কোন ঠিক কিনা? আর আপনারা শুনতেছেন আলী বসে আছে। 4টি কারণ এখানে উল্লেখ করা হবে। 1 নম্বর কারণ, আলী কোন খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে তুমি কি বলতে পারো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল কান্দের বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আর একজন পর্দানিশীর ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনবে, এটা আল্লাহর পছন্দ হলো না। এই জন্যে একজন ফেরেশতাকে মানুষ বানায়া 6 দিরহামে তোমার কাছ থেকে ওন্না কিনে, আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমার ওন্নাটা আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ ধরে কান। কারণ ফাতেমা কি নিশি? পর্দানিশী। পর্দানিশী কেমন পর্দানিশী? যারা হজ করছেন এখানে হাজী সাহেব বসে আছে, জাননি জান্নাতুল বাকির মধ্যে? আমরা উত্তর পূর্ব কোনার দিকে যেই যাবার চাচ্ছি, প্রথম 11 সালে, হায় হাই রে, ওটি কতগুলো পুলিশ থাকে জানেন? গোরস্থানত, যে কবরস্থানত যা কেউ দুদিনকে হাত তোলে, আমরা তুলি না? খাজাবাদ দরবারে, বাবা বাবা আমি বড় বিপদ আছি বাবা, মানে অভ্যাস আছে আমাকে রেতে। আর ওটি যারা শুতে আছে, জান্নাতের গেরুত লেখা আছে 10,000 সাহাবীর বেশি সাহাবী জান্নাতুল বাকির মধ্যে শায়িত আছে। সুবহানাল্লাহ। গোটা বাংলাদেশে একটা সাহাবীও নেই। 2টা সাহাবী বলে আজ ছিল নদী পথে, ওরা আবার চলে গেছে। বাংলাদেশের মাটি ভালো নয়, এই জন্য থাকিনি, কারণ থাকলি পূজা শুরু হয়ে যেত। জোরে করার কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামের কবর বাংলাদেশে নাই, খালি এক জায়গাতে না বসি ছিল ভাই, তাই সিটাঙ্গে যায় দিকে হাই হাই। তো জান্নাতুল বাকির মধ্যে মদিনার মেয়র পুলিশ রাখছে, কেউ যেন শিরক করবার না পারে। হাত তুলবেন, সুযোগ নাই, খালি দোয়া করেন যান, দোয়া করেন যান। তো আমি ওই পূর্ব কোণার দিকে যাচ্ছি দলবল নিয়ে, সৌদি ওই মদিনার পুলিশের কয় মামনু কুল্লু হারাম, ওইদিকে যাওয়া যাবে না হুজুর, ওইদিকে যাওয়া যাবে না, কারণ ওইদিকে এমন একজন নারীর কবর যে কবরের আশেপাশে যাবার দেবে না। কবর কোন জায়গা তোরা তো কেউ জানেও না, কিন্তু ওই জায়গা, ওই জায়গার দিকে যাবার দেবে না। দিনের বেলা মরে নাই জানেন, ফাতেমা পর্দানিশী গভীর রাত্রে মারা গেছে। আলী স্বামীর কাছে বলতেছে, স্বামী গো, আমি মরে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। আলী কান্দের বলে, দুনিয়ার জীবনে গরিব দেখে কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাবা? বলে 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন, 2 নম্বর চাওয়া হলো আমার জানাজা করবেন না, 3 নম্বর চাওয়া হলো আমার লাশ খাটনি তুলবেন না। কারণ আমি ফাতেমার ওজন কত এইটা দুনিয়ার কোনো পুরুষ জানুক আমি চাই না। আপনি আমার সব, আপনি আমার কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির যা দোয়া করে দাফন করবেন। আলী কয়, কি কও তুমি? তুমি নবীর কলিজার টুকরা, আর তোমার গোপনে গোপনে দাফন করলে সাহাবীরা আমাকে ছাড়বে? 1000 সাহাবী তোমার জন্য দোয়া করবে। ফাতেমা মুসকি মুসকি হাসে, মরে যাবি রাত্রে, তা মুসকি মুসকি হাসতেছে। আপনি আমাকে হাসালেন। 1000 সাহাবী যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখ ব্যাখ্যা করে থাকেন, আল্লাহ কোন দিকে তাকে থাকবি? 1000-এর মুখের দিকে না আপনার মুখের দিকে? আল্লাহ কোন দিকে তাকে থাকবে? লক্ষ লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি কোন ভালো না,
কোনো লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিল। গভীর রাত্রে দাফন করে হযরত আলী দোয়া করতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমাকে শান্তি দিবার পারলাম না, গরিবের ঘরে সংসার করে গেল, কোনোদিন টু শব্দ করে স্বামীর মনে কষ্ট দিল না। ওগো আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন বলে আলী রে। আর যতই দৌড়া যতই খোঁজ, ফাতেমার কবর তুই দেখতে পাবি না। দাফন করার পরে আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে গেছে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। সল্লাহ করে কাঁদ। সেই পর্দানিশীর অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে, এইটা আল্লাহর পছন্দ হয়নি। এই কারণেই একটা ফেরেশতাকে মানব রূপে পাঠাইয়া দিয়া ওই অন্যটা ফেরেশতা কি লাড়ছে? কয় না, লাড়েনি। তুমি ব্যাগের মধ্যে দিছা, ও মানুষের চেহারায় ব্যাগটা ধরে আমি আল্লাহর কাছে জমা দিয়েছে। সেইটা নবী বলতে চালি, আমার ফাতেমার অন্য আল্লাহ যত্ন করে জান্নাতে রাইখা দিছে। আলী, তুমি কি বলতে পারো কোন ফকির তোমার কাছে 6টা দিরহাম ভিক্ষা দিল? আলী বলতেছে, আমি কেমনে বলবো? নবী বলতেছে, আলী রে, দেই ফেরেশতা 6টা দিরহাম দিয়া তোমার কাছ থেকে অন্য কিনে আল্লাহরে জমা দিল। আল্লাহ ওই ফেরেশতাকে আবার ফকির বানায় তোমার কাছে পাঠাইলো। ধরে কান সুবহানাল্লাহ। যা ফকির হয়ে ওই 6 দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ, এটা একটা আপনার কাম। সন্তানগুলো না খেয়ে ঘুম পাড়তিছে, কানতে কানতে ঘুমাই গেছে, আবার ঘুমোতে গোটাই কানবি। আর ওই আল্লাহ কই, অত পেঁচাল পারিস কে? আজকে আল্লাহর বান্দার মধ্যে পরীক্ষা হবি। জোরে কোন সুবহানাল্লাহ। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে, এই পরীক্ষা হবে। যা, নবী বলে, আলী রে, ফকির সেজই ফেরেশতা তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আল্লাহর কাছে গিয়া যখন কাঁদতেছে, আল্লাহ বলে, কান্দিস না, যে আমার কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম দিল। এখন তুই জান্নাতে যে উটের পিঠে চড়ে ফাতেমার জান্নাতে ঢুকবে, ওই উটটা নিয়ে যা। জোরে কান সুবহানাল্লাহ। নবী বলে, আলী রে, যে উটের পিঠে চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবে, ওই উটটা তোমার কাছে ওই ফেরেশতা উটওয়ালা হয়ে বিক্রি করলে 100 দিরহামে। তুমি 100 দিরহামে উটটা বাকিতে কিনে যেই মাত্র বাজারে গেছো, আল্লাহ ওই ফেরেশতাকে আবার খরিদ্দার বানায়া তোমার কাছ থেকে উটটা কিনে তোমার 160 দিরহাম, আশারা 1 দিরহামে 10টা দিরহাম পুরস্কার দুনিয়াতে দিয়া উট নিয়ে আবার জান্নাতে ঢুকায়া রাখছে। আলী বলতে, ফাতেমা বলতে যে, স্বামী গো, এই দানের ওয়াজের মধ্যে আমার আগে কাঠুরের বউ জান্নাতে যাওয়ার ওয়াজ কোন জায়গায় আছে? আলী বলে, ফাতেমা শোনো, তুমি যখন জান্নাতে যাইবা, তোমাকে সাধারণভাবে আল্লাহ জান্নাতে নিবে না, তোমাকে জান্নাতে নিবে উটের পিঠে করে। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যখন উটের পিঠে চড়বে, উটটা আপন গতিতে জান্নাতের দিকে হাঁটতে থাকবে, কিন্তু সামান্য আগে এসে উটটা আর পাও তুলবে না। ফেরেশতা বলে, আল্লাহ, উটটা জান্নাতের দিকে যায় না, এখন কি করা হবে? আল্লাহ বলে, উটটা যদি সহজে না যায়, তাহলে উটটাকে টেনে 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 জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ, কি ধরে টানবে? টানার মতন তো কিছুই নেই। আল্লাহ বলে, কে ফেরেশতা, কোথায় রে? আমার ফাতেমার ওন্নাটা জান্নাতে রাখছো? বলে, ওই জায়গায় যা, নিয়ে আইসা উটের গলায় বেঁধে দাও। ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়া হবে। ওন্নার একটা মাথা উটের নিচে যখন ঝুলতে থাকবে, ফেরেশতা বলে, আল্লাহ, এখন উটটারে কে টাইনা নিয়ে যাবে? আলী বলে, ফাতেমা রে। আল্লাহ তখন বলবে, জামিলা,
ও জামিলা কাঠুরার বউ তুমি কোথায় রে? তোমার স্বামী সবসময় দোয়া করতো, আল্লাহ যে বউটা স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা করে না, এই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা রে, আমি কোনোদিন তোমার জন্য দোয়া করি নাই, কারণ তুমি খাতুনে জান্নাত জানার পর আমি খুশি হয়েছি, কিন্তু সবার আগে তোমাকে জান্নাতে যাওয়ার দোয়া আমি করি নাই। কিন্তু কাঠুরিয়ার স্বামী হয়ে দোয়া করেছে, স্বামী বইয়ের জন্য যদি দোয়া করে আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না বলে এখন বলবে, জামিলা রে, আমার ফাতেমাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। এবার কাঠুরে বউ জামিলা এসে অন্যার একটা অংশ ধরে উটটাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর হেকমত হলো, কৌশল হলো, উট থেকে জান্নাতে পা দেওয়ার আগে ওই কাঠুরার বউ জামিলার পা জান্নাতে আগে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দের বলে, রে দুনিয়ার মেয়েরা শোনো, ফাতেমার মতো যারা পর্দা করবে আর জামিলার মতো যারা স্বামীর কথা মতো চলবে, আল্লাহ ওই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিবে। আপনারা বলেন তো, মেয়েদের কোনো আজার বাকি আছে? কথা কন না কেন? ওরা যে এত সদস্য হচ্ছে, ওরকম তো কিছু ওয়াজ শোনার লাগবে। আজকে এরা খুশি হয়ে গেছে, যাক রে, আজকে হুজুর হকর শীত মতো দিল। আর মায়েরা একটা চুপ হয়ে শুনতেছেন, মা দুটা ওয়াজ কিন্তু এর মধ্যে হয়ে গেল। একটা হলো ফাতেমার মতন পর্দা করা লাগবে, একটা জামিলার মতন স্বামীর হুকুম মতো চলা লাগবে। ধরে কোন কথা ঠিক, কথা কন। এখন ওরা সগলির হুকুম শুনবি, কিন্তু স্বামীর হুকুম মানবার চায় না। এখন আপনাকে সোহাগী পাড়ার সোহাগীরা কিভাবে আছে আল্লাহ ভালো জানে। লক্ষ্মী সোহাগী মাইনা থাকি টিয়া একবার আচ্ছা, আবার এলো। আর ওই হলদে ওটা কি? ও আচ্ছা আচ্ছা, রুমাল কালেকশন মানে, আরে ঠিক আছে, রুমাল কালেকশন দ্বিতীয় বক্তার হয়েছে। আমার এলাকার কিছু গাভী আছে যে এখন যে গাভীগুলো নামে নেই, কি গাভী সব ফিজিয়া মাস্টার, এক পানানে দুধ দেয় না, আবার বাছুর ছেড়ে দিল, ফট করে দুধ দিচ্ছে বাছুরও খেলানোর জন্য, তখন বাছুরও টান দিয়ে ঘট ঘট করে দুধছে, কিন্তু হঠাৎ দেখে আর দুধ নাই। তো গাভীওয়ালা চিন্তা করে, কে রে এত দুধ খারাপ নাই, মানে তুই তুলে লিছু? তখন আবার বাছুর দেয়, যেই বাছুর দেয় এখন গায়ে আবার ওই গাভীটা আবার দুধ ছাড়া দিয়ে, যেই দুধ ছাড়া দিছে আবার ঘট ঘট করে ধুয়ে লিছে। এর নাম হলো দুই পানান। দ্বিতীয় বক্তা এক পানান দিছে, কিন্তু এরকম মন ভরতিছে না, আমার সময় আর এক পানান হবে। যদি আপনাকে পকেটে থাকে তাহলে দিবেন 10, 20, 50, 100 যে যা পারেন। সভাপতিকে ভাইজান 15,000, তো এদের 15,000 তো বেটা ছেলের বাপি দিল, মানে সভাপতি আর 5,000 বেড়া দেন, কি পারবি না? আলহামদুলিল্লাহ, বেশি চাইনি তো। আরে বাবা সব জানি, আমি কাজ লৌতন আসতেছি। আলহামদুলিল্লাহ, দেখছেন ঠিক আছে। আমি কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেছেন কষ্ট হবে, চাপাচাপি করবে, বেশি চাপলে চিত হবি, এটা করা যাবে না। 15 কষে 20 চাষি, ঠিক কিনা বলেন ভাই? আমার আলহামদুলিল্লাহ কষে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 20,000 টাকা করে বলেন মারহাবা। কে দুই পানান যে দিবার সালাম, আপনার ভিতর যাওয়া লাগবে না গামছা লিয়া? না যান, দিবে তো। কিসের 7 মিনিট? 12টা পার হয়ে গেছে। উনি যে আসবে তার কি গ্যারান্টি আছে? বন্ধ আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে প্রতিনিধি যদি এসে থাকে, প্রধান অতিথি আসতেছে ইনশাল্লাহ। ভাই কত দূর আছে ভাই? না বাজারে আসে ছাড়ছে, মাশাআল্লাহ, তাহলে তা আসতেছে।
আমাদের বর্তমান মেম্বার কালকে 3000 দিছে, আজকে 2000 লিখে দিল। বর্তমান মেম্বার সাহেব, বর্তমান মেম্বার সেটা কোনটা আমি একটু দেখি তো, কোনটা কোনটা? কালকে নগদ 3000 দিছে। এই যে এদিকে ও ও তো গত বছর আপনি দিয়ে কেন তা একেবারে কয় বছর মেম্বার দুইটা আমার। 2 ট্রাম। এই সামনে চেয়ারম্যান দাঁড়াবেন, বুড়া বয়সে একটা থাকি দিবেন, যা থাকে হলে। আগে 3000 টাকা নগদ করছে দান, আবার 2000 টাকা মেম্বার সাহেব দান করলো। আল্লাহ তাকে শুধু ওয়ার্ডের মেম্বার না, জান্নাতের মেম্বার হিসেবে কবুল করেন। জোরে কোন আমিন। দেন, সবাই দেন ভাইজান। যে আলোচনা করতেছিলাম 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে, তার মধ্যে তালি আল কোরআন, 2 নম্বর হাফিজুল লিসান, 3 নম্বর মুতাইমুল জায়ান, যারা ক্ষুধার্তকে অন্ন দান করবে, ক্ষুধার্তকে যারা অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। বর্তমানে বাংলাদেশে আপনার পাশে এমন অনেক গরিব মানুষ আছে। কি হলো রে? কথা কে কয়? কি আলতাফ হোসেন একজন মুরব্বী 500 টাকা দান করলো। কে বাবা? হ্যাঁ, মা মারা গেছে। বাপ দেখছেন, তোর মায়ের জন্য দোয়া করবেন। মা মারা গেছে, বাপতে মরছে, ওটা কয় না। মুরব্বী শোনেন একটা, এদের বাবা এই শুনছ, আপনি ওই বাপ ফাঁকি দিয়েন না বাবা। তো তাহলে মাও মরে গেছে, মায়ের কথা করে 500 দিলেন, ওই 500টা দেন বাবা, দেন বাপেরে। এ বাপ মাও দূরে দূরে দোয়া করলে বাপ বেদার হবি রে। আমার বাড়ি আমার ঘর লে তুই আরাম করতিস, আর তোর মায়ের জন্য খালি দোয়া চাচ্ছ, কি কোন বাপ বেদার হবে না? বেদার হলো না? হ্যাঁ, তুমি এরা কত আছে? 180 আছে। আপনি শুনে দেখেন 200 পুরে গেছে। আপনি খবর নিয়ে দেখেন, মাত্র 20টা হয়নি। কি কম হয়ে গেছে? মেয়েরা উৎসাহ আছে, মেয়েরাই আগে জান্নাতে যাবে। জামিলা ফাতেমা, সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাদের মা বোনদেরকে যারা আজকে সোহাগে ভাড়া এসেছে, ওদেরকে ফাতেমা জামিলার মতো কবুল করুক। ধরে কোন আমিন। একটু খেয়াল করবেন, অমুতাইমুল জায়ান, ক্ষুধার্তকে অন্নদান। বর্তমানে বাংলাদেশে যে অবস্থা চলতেছে, সব কিছু নাগালের বাইরে চলে যাচ্ছে। ধরে কোন ঠিক কিনা? কথা কন না কেন ভাই? যায় আপনার এলাকায় অনেক লোক আছে যেটা কামাই করতেছে, সেইটা দিয়া তার খরচ নির্বহন করতে পারতেছে না। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, তুমি কখনোই তাড়া দিবা না, বরং মিসকিনদেরকে খাবার দিও। তুমি নিজে গোস্ত কিনো, মাছ কিনো, এটা সেটা কিনে কত কিছু তুমি খাও, অথচ তোমার পাশের লোকটা না খেয়ে ঘুম পাড়ে। যখন মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান দেওয়ার সাথে সাথেই আমরা দেখব একজন পেট ভরে আর একজন পেট খালি করে যে কাতার সোজা করতেছে। ধরে কোন কি সোজা? একজনের পেট ভরা, একজনের পেট খালি। আল্লাহ রাসূল বলেছেন, ওসমান গনির সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চাও, তুমি যখন খাবে, খাবার আগে অন্তত তোমার আশেপাশে তুমি খোঁজ খবর নিয়ে খাও। যদি খোঁজ খবর নিতে পারো তোমার পাশের কোনো মানুষটা গরিব না খেয়ে আছে, তার বাড়িতে খাবার চালান দাও, আল্লাহ আসমান থেকে তোমার বাড়িতে বরকতের চালান দিবে। ধরে কর না সুবহানাল্লাহ। যার প্রমাণ আমি নিজে। আমার বাবা সবসময় খালি একই গল্প করত। আমার 3 ছেলে নিয়ে কোনো টেনশন নাই। 2টা হলো 2 কলেজের প্রফেসর, আর একটা হলো প্রাইমারির হেডমাস্টার। আমার বড় ভাই এই বছর কেবল মাস্টার থেকে রিটায়ার করলো। আমার 2 ভাই 2 কলেজের প্রফেসর। আমার বাবা সবসময় বলতো, এই 3টা ক্লিয়া আমার চিন্তা নেই, চিন্তা হলো এই ফকির ক্লিয়া, এই মুন্সি ক্লিয়া, এই মৌলবি ক্লিয়া, কি করে খাবি। সবসময় চিন্তা করত। প্রথম 16,000 টাকা দিয়া আমি একটা কাপড়ের দোকান দিলাম। একদিন বিক্রি হয়, একদিন হয় না। একদিন দোকানদারি বাদ দিয়ে ঘুম পাড়তেছি, আমার বাপ এত খেপে গেল, দোকান বিক্রি কর, তোর আর সংসার চলবে না। বাজান গো, সেই তাই জায়গা থেকে আজকে আমাকে এই জায়গায় আল্লাহ নিয়ে আসলো। আমি শুকরিয়া তান, শহরের মধ্যে বাসা বাড়ি করতে পারতাম, কিন্তু এগুলো আমি কিছুই না করে আমি মসজিদ মাদ্রাসা নির্মাণ করলাম, আল্লাহ রাসূলকে দান করে দিলাম। যার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি যে রহমত দান করতেছে, তার প্রমাণ হলো
38 বছর হলে ওয়াজ করতেছি। আপনার 2000, আপনারা 1992 ক্যাসেট তোমার হুঁশ নাই দেখবেন, সেই ক্যাসেটে যে কণ্ঠ, বাবা আদম মা হাওয়া, এই নিয়ে একটা ক্যাসেট আছে, হাসান হোসেনের একটা ক্যাসেট আছে না নাই? যখন এগুলো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, তখন ওই স্টেপ রেকর্ডে ক্যাসেট করে করে আমার ওয়াজ বাজারে ছাড়তো। ওই যে লবণ বিক্রি করা, হাড়ি ভাঙ্গা বিক্রি করা, ওরা তখন মাইকের মধ্যে বাজাতো। আপনারা বলেন তো সেই দিনের কণ্ঠ আর আজকের বুড়িয়ার কণ্ঠ কোনো কম বেশি আছে? একই কণ্ঠ হওয়ার কারণ কি? আমি বুঝলাম আল্লাহ আমার প্রতি রহমত করতেছে, তুই বুড়া হইয়া মরিয়া যাবো, কি তোর গলা জুয়ানের মতোই থাকবি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি একলা খাবেন না, আপনার পাশে যারা না খেয়ে আছে তাদের বাড়িতে একটু খাবার সাপ্লাই দিবেন, আল্লাহ বরকতের সাপ্লাই দিবে। অমুকসিল ওরিয়ান, বস্ত্রহীনদেরকে বস্ত্র দাও। এই যে শীত আসতেছে ভাইজান, এই শীতে আপনার কত কাপড় আছে যে কাপড়গুলো অলসভাবে আলমারির মধ্যে, বাক্সের মধ্যে পড়ে আছে, যেরকম আছে না নাই? কত আছে। আপনি সেখান থেকে যাদের কাপড় নাই, শীতের কাপড় নাই, দেখবেন কত গরিব সন্তান রাস্তায় রাস্তায় ঘুম পারবে গায়ে চড় দিয়া। আপনার বাড়িতে কম্বল, আপনার বাড়িতে তোষক ল্যাপ পড়ে আছে, অথচ ওই গরিবটা আজকে শীতের মধ্যে কষ্ট করতেছে। আল্লাহ রাসূল বলছেন অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনদেরকে যারা বস্ত্র দান করবে আল্লাহ তাদের জন্য জান্নাত আশা করে আছে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো ওমান সাল্লি আলা হাবিবির রহমান। প্রথম যে ওয়াজটা আমি শুরু করেছিলাম, আবার হাদিসের শেষে সেই কথায় আল্লাহ রাসূল বলতেছেন, নবীর প্রতি যারা দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকবে। এখন চলে আসেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, ধর্মের নামে মিথ্যাবাদীকে কি আপনি দেখছেন? আপনি কি তাদের দেখছেন? তারা কারা? এখানে আয়াতের মধ্যে প্রথম দিকে বলতেছে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এরাই হলো ধর্মের নামে মিথ্যাবাদী। এই ওয়াজগুলো শুনলো, আজকে যে ওয়াজগুলো আপনারা শুনলেন, এইটা যদি আমল না করেন, এরাই ধর্মের নামে কি কথা কয় না, শোনে ঠিকই আবু জেহেলের মতন, সকালবেলা গল্প মারে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দেখেছে আমরা বুঝবারই পারিনি। আজকেই প্রথম, এই শোনেন, আপনাকে এলাকারই সন্তান আসতেছে, এই কাজীপুর, এই যে কাজীপুর, এটা আপনাকে সঙ্গে পাড়া কার মধ্যে? কাজীপুর। এই কাজীপুরেরই সন্তান, 4 নেতার 1 নেতা, জোরে কোন ঠিক কিনা? 4 জন নেতাকে যে জেলের মধ্যে হত্যা করছে, তার মধ্যে একটা নেতা ক্যাপ্টেন মনসুর সাহেবের বাড়ি কোথায়? হ্যাঁ, আরে আমি একটা পাড়ার নাম বলতেছি, সেটা কোন থানা? সেটাই আমি শুনবার চাচ্ছি ভাইরে। কাজীপুর না? কাজীপুর কি সেরকম? তাহলে এই এখন কি বুঝলেন যে কাজীপুর থানা আপনারা হয়তো অনেকে চেনেন না, কিন্তু বাংলাদেশ চেনে। ক্যাপ্টেন মনসুর সাহেব আজকে যিনি আসতেছেন প্রধান অতিথি, জানেন তো আজকে ঢেকুরিয়া বিশাল মাহফিল, ওনাদেরও 2-3টা করে মাহফিল থাকে। কি আছে? পাগল হয়েছেন নাকি? পাগল হয়েছেন? নেতাগিরি মানে আপনি সেই আলিম পাতি নেতা হয়ে গেছে। আলিম ঠান্ডা এই তো সিঁড়ি না, ওদিকে আপনি সালাম। হ্যাঁ, তার বাবা আমার আপনারা জানেন প্রখ্যাত একজন নেতা ছিল, ঠিক কিনা বলেন? নাসিম সাহেবকে বাংলাদেশের কে চেনে না? চেনে না? সবাই চেনে। এখন তার ছেলে আজকের প্রধান অতিথি তানভীর, আর চিনি না আমি, উনি আমাকে ভালো চেনে, আমি ওনাকে ভালো চিনি। আজকে এক মাহফিল নয় তো, কিন্তু আজকে এখানে আসতে ওনার একটু দেরি হয়ে গেছে। আমাকে বলতে হুজুর আসতেছে, সেটা অনেক আগে থেকে বলছে। একটা মিনিট আমার কথা 7 মিনিট, সে 7 বার দিয়ে কয়বার 7 হয়ে গেল। সমস্যা আছে, কারণ রাস্তাঘাটের অবস্থা খুব একটা। আজকে এখানে আসলে প্রথম দাবি হবে রাস্তা চাই ঠিক মতো, তোর এখন কথা ঠিক কিনা? একটু বেকায়দা হলে গাড়ির চাকা কিন্তু
ঢুকে দেবি সাইডে। এই জন্যে সোহাগে পাড়ার আমাদের প্রথম দাবি হলো রাস্তার চাই, তারপরে আরও দাবি থাকতে পারে আপনাদের। মাদ্রাসা জন্য আমরা বরাদ্দ চাই, মসজিদের জন্য চাই, সব জায়গার মসজিদ ছাদ ঢালাই হতে পারে। আর আপনাকে টিন শেড মারতেছেন এখনো হবে না কি কন? খালি টিন খুলে ফেলে দেন, দেখেন খালি টিন খুলে ফেলে দেন, ছাদ হতে আর দেরি হবে না। কারণ বাংলাদেশে মানুষের প্রকাশ্যে দানের চাইতে গোপন দান বেশি করে। আজকে যত বড় বড় মাদ্রাসা, বড় বড় মসজিদ, এগুলো কিন্তু প্রকাশ্যে দানে হয়নি, সবগুলো গোপন দানে বেশি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই সাহস করা লাগবে। প্রথম যখন আমি এখানে এসেছিলাম এত সাহস আপনাদের ছিল না, এত সাহস। মসজিদ তখন কেমন ছিল? আজকে সেই মসজিদ দিয়ে তো আমরা নামাজ পড়লাম। আজ শুনলাম যে আপনারা গোরস্থানের ওখানে জায়গা পাইছেন, এই যে বাড়িতে খাওয়া দাওয়া করলাম ওই বাড়িরই এক ভাই নাকি 12 শতক না কয় শতক, ও মাদ্রাসার জন্য। মাশাআল্লাহ, এ জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ না হলে তার জায়গা মাদ্রাসার নামে, রাসূলের নামে দিবে। যতবার আমি আইছি, প্রধান অতিথির আগমন, জবান খুলে একটু একটু সবাই জবান খুলে বলেন, প্রধান অতিথির আগমন, গাজীপুরের সন্তানের আগমন, ভবিষ্যৎ ক্যাপ্টেন মনসুরের আগমন। তার দাদার মতন আল্লাহ বড় নেতা হিসেবে কবুল করুক, জোরে কোন আমিন। তার বাবার মতো আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি খুব কষ্ট করে এত রাত পর্যন্ত এই সোদাগুলো ধরে রাখছি। আমার বাপ জানি কই, ওনার বাপকে ভাই যখন বলছি, তো বাপ জানি সে তারা বঞ্চিত না করে, এদের দিকে যেন একটু তাকায়। হ্যাঁ, এরা খুব অনেকক্ষণ থেকে তাকায় আছে আপনার দিকে। আমরা খালি বলতেছি আসতেছে আসতেছে, তারপরে ইনশাল্লাহ দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ এসেছে। তো আলহামদুলিল্লাহ খুশি না বেজার? তো আমাকে বলা হয়েছে হুজুর উনি আসা মাত্রই ওনাকে মাইক দেওয়া হবে, উনি কিছু বলবেন। আর আগে একবার এখানে এসেছিলেন, আর আগে একবার আমি তো বহুবার আইছি, কিন্তু আমি আর একবার দেখছিলাম, তখন তিনি অনেক টাকা দান করছিলেন। তো যাই হোক, আজকেও তিনি এসেছেন। তারা অনেক চেষ্টা করতেছে মসজিদ তো আলহামদুলিল্লাহ যদ্দূর পর্যন্ত হয়েছে, যদি আরো ভালো করে ছাদ ঢালায়। তারপর ঈদগাঁও হয়েছে 20 শতক জায়গার ওপর না 22 শতক, সেখানে আবার মাদ্রাসা করবে, গোরস্থান করে সব কিছুর ব্যাপারে ওনার সামনে তুলে ধরবে। আমি এলাকার মানুষ না, আমি হলাম বক্তা। তো আমি এখন এলাকার নেতার কাছে এ সকল কথা বলে আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, মোনাজাত পর্যন্ত। আপনার ধৈর্য ধরে এখানে বসে থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, ধরে কোন আমিন।